নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। পাবদা মাছ খেতে কিন্তু অনেকেই ভীষণ ভালোবাসে, আর যেহেতু এই মাছে কাঁটা কম, বাচ্চা থেকে বড় সবাই এই মাছ খেতে পারে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দই পাবদা। দই পাবদা বানানোর জন্য 4 পিস পাবদা মাছ নিয়েছি। মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের। মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখিয়ে কিন্তু আমি মাছগুলোকে 15 থেকে 20 মিনিট রেখে দেব। আর যে কোনো মাছেই নুন হলুদ মাখিয়ে যদি মাছগুলো একটু রেখে দাও, তাহলে মাছের গায়ে নুনটা ভালো মতন ঢুকে যায়। আমি 6 চামচ টক দই আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু দইটা আমি বেশি দিয়েছি, তাই ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়েছি। মিষ্টিটা কম বেশি তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দুটো মাছ আমি দিয়ে দিলাম। যেহেতু মাছগুলো বড় বড়, তাই দুটো করেই মাছ ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অপর পিঠটাও লাল করে ভেজে নিলাম। তারপরে মাছগুলো আমি তুলে নেব। এইভাবে বাকি দুটো মাছও ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে কিন্তু আমি মাছগুলো ভাজলাম না। হালকা লাল রং ধরলেই তুলে নিয়েছি। ওই তেলেই আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে আমি যে মশলার মিশ্রণটা মিশিয়ে রেখেছি দইয়ের সাথে, সেইটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই লোতে করে দেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো 1 বাটি গরম জল। আর রান্নায় জানো তো, গরম জল দিলেই কিন্তু রান্নার টেস্টটা ভালো হয়। গরম জল দিয়ে স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিলাম। ঝোলটা যখন খুব ভালো মতন ফুটে উঠবে, আমি দিয়ে দেবো ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে খুব সাবধানে নেড়ে চেড়ে দেবো, কারণ পাবদা মাছ তো খুব নরম হয়, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার ভয় থাকে। 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে যখন গ্রেভিটা খুব ভালো মতন ফুটে উঠবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে 8 থেকে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার কিন্তু গ্রেভিটা ঠিকঠাক হয়ে গেছে। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ব্যাস, তারপরে আমি নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখলে তো কত কম সময়ে আর কম উপকরণে সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে এই রকম দই পাবদা কিন্তু জাস্ট জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।